একটা দীর্ঘ প্রস্তুতি ছিল। এটা কিন্তু আমরা যদি এই যে জুলাই আগস্টে যে আমরা বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি, যেভাবেই এটাকে আমরা ডিফাইন করি না কেন, আপনি যদি এর গতিপথ দেখেন, এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত একটা রাজনৈতিক কর্মসূচির ফলাফল কিন্তু আমরা 5 আগস্ট পেয়েছি। এটা আমার কাছে মনে হচ্ছে না যে হুট করে মানুষ জড়ো হয়েছে, রাজপথে এসেছে এবং তারা মনে হচ্ছে, মানে বাইরে থেকে দেখলে মনে হবে যে হুট করে একটা আন্দোলন হয়ে গেল এবং শেষ পর্যন্ত তারা সফল হয়ে গেল। বাট আমি যেটা বললাম যে এটা যদি গতিপথ আমরা চিন্তা ভাবনা করি, ধরেন গত 17 বছরে তো নানা সরকার বিরোধী মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, সরকারের দিক থেকে একটা প্রচেষ্টা ছিল সেই আন্দোলনটাকে ধরে রাখা বা আটকে দেয়া, বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটা কর্মসূচি ছিল যে কিভাবে সেই বাধাকে টপকে যাওয়া যায়। কিন্তু এই আন্দোলনে দেখলাম যে কোনোভাবেই সরকার আটকাতে পারছিল না। প্রথম একটা দিক হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব নাই। যদি একটা আন্দোলনের একজন নেতা থাকে বা দুইজন নেতা থাকে, আপনি যদি সেই নেতৃত্বকে আটকে দিতে পারেন বা কোনোভাবে যদি নিজের পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সেই আন্দোলনটা একটু বিচ্ছিন্ন হয়ে যায়, এক ধরনের সংশয় দেখা দেয়, ওটা নিয়ে কর্মীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিন্তু এই আন্দোলনটাতে দেখবেন প্রথম যখন দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আইনমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খুব সম্ভবত তৎকালীন, ওনাদের একটা বিবৃতি দেয়া হলো। এরপরেই কিন্তু আবার দেখা গেল যে অন্য সমন্বয়করা বলছে যে না, এবং 52 জন 56 জন এরকম সমন্বয়কদের বিবৃতি আসতে থাকলো এক এক সময়। নাহিদকে ধরে নিয়ে যাওয়া হলো, ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে তাকে আবার পাওয়া গেল। গোয়েন্দা কার্যালয়ে 6 জন একসঙ্গে বিবৃতি দিলেন, তার বিপরীতে আবার অন্যান্য সমন্বয়করা কথা বললেন। না, এখন বিষয়গুলো তো পরিকল্পিত। এটি কি একেবারে পরিকল্পিত, একদম প্লট সাজানো? তাইলে যদি তাই হয়, যেমন এখন আওয়ামী লীগ এবং জামাতের একটা জায়গায় মিল পাওয়া যাচ্ছে, তারা একটা বক্তব্য এক জায়গায় একমত হয়েছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এখন ফেসবুকে কথা বলছেন তারা বলছেন যে হ্যাঁ, এটা পরিকল্পিত এবং এটা জামাত শিবির করছে। বিশেষ করে যদি শিবির করে থাকে এবং শিবিরের লোকজনও যখন দেখা যাচ্ছে তারা শিবিরের ছেলেরা তারা কমিটিতে ছিল ছাত্রলীগের, যদি তাই হয়ে থাকে এবং তারাও শিবিরের পক্ষ থেকেও এখন আমরা শুনছি এরকম যে হ্যাঁ এটা আমাদেরই আন্দোলন, তার মানে এই দুটি পক্ষের এক জায়গায় একটা মানে এক বিন্দুতে মিল। ব্যাপারটা ঠিক ওই রকম না। আমি যদি এইভাবে দেখি, ধরেন এই আন্দোলনে তো আওয়ামী লীগ হেরেছে, ক্ষমতা থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে বা তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন দেশ থেকে, তার মানে হারলো কারা? আওয়ামী লীগ। এবার প্রশ্নটা আসছে জিতলো কারা? এইখানে কিন্তু বিএনপি কখনো বলেনি যে আমরা জিতেছি, বা বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, গণতান্ত্রিক মঞ্চ আছে যেটা আমাদের হচ্ছে যে ইয়েদের, যেটা মান্না ভাই, সাকিব ভাই, রব ভাইদের যেটা আছে, ওনারাও কিন্তু বলে নেই যে আমরাই মাস্টার মাইন্ড বা আমরাই জিতেছি। তো আমরা যদি বাংলাদেশের এই জোটগত রাজনীতির একটা মেরুকরণ দেখি, গত কয়েক বছরে বিএনপি জামাতের একটা জোট ছিল, তারা একসঙ্গে রাজনীতি করেছে, কিন্তু 2018 নির্বাচনের পর থেকে তারা, আমি যতটুকু জানি, সরাসরি সম্ভবত ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেনি বা জামাতকে বের করে দেয়নি, কিন্তু জামাত বিএনপির রাজনৈতিক ধরেন এক মঞ্চে কিন্তু আর আন্দোলন করেনি। তারা পাশাপাশি করেছে, যুগপৎ করেছে, কিন্তু এক মঞ্চে উঠে যে আন্দোলন করার একটা ছিল, আমরা প্রবণতা ছিল, সেখান থেকে বিএনপি সরে এসেছে। এখন বিএনপির সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2-3 বছরে সখ্যতা বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে, যারা একটা লিবারেল বা সেন্টার লেফট এই অংশটা। তো এই মুহূর্তে কোনো পক্ষই কিন্তু দাবি করেনি যে এই আন্দোলনে আমরা সফল হয়েছি বা আমরাই জিতেছি। সবাই বলছে যে ছাত্র জনতার এই আন্দোলন বা এই অভ্যুত্থান, পাশাপাশি সেনাবাহিনীর সমর্থন ছিল। জামাতের রাজনীতিটা কোথায় এই জায়গায়? যদি আমরা জোটগত রাজনীতি দিয়ে বিবেচনা করি, যে বিএনপি ধরে নিলাম, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মনে হয় বলেছেন বা বিএনপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময় বলেছেন যে তারা যদি নির্বাচনে জিতেন কখনো, তাহলে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে তারা নির্বাচন করবেন বা সরকার গঠন করবেন। এই যে আমরা যাদেরকে সেন্ট্রাল লেফট বা লিবারেল পার্টি বলছি, মান্না ভাইয়ের দল বা রব ভাইয়ের দল বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, সাকিব ভাইয়ের দল আছে, এখন এদেরকে নিয়ে যদি বিএনপি রাজনীতি করে, তাহলে জামাতের রাজনীতিটা তো নাই, তারা তো আর জোটে থাকতে পারছে না।
বা আমরা ধরে নিই তারা হয়তো বা সামনে সরকারে থাকবে না, জি। সেই জায়গা থেকে হয়তো বা জামাতের একটা প্রবণতা আছে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড আমরা বা ছাত্রলীগে আমরা ঢুকে গিয়েছিলাম, ক্রেডিট নেয়া এবং রাজনীতিতে সবাই তখন না, স্টেক কিন্তু তারা নেওয়ার তো চেষ্টা করছে। তারা তো সক্রিয় ছিল, কারণ এটা তো দিন শেষে আবার যেটা মানে আমরা সাংবাদিকতার চোখে যেটা দেখেছি, সৌরভ ভাই ভালো বলতে পারবেন, যে এখানে সবারই পার্টিসিপেশন ছিল। এখানে কিন্তু একটা পর্যায়ে তো পাবলিক সবাই পার্টিসিপেট করেছে, কিন্তু কোনো দলের পক্ষ থেকে কিন্তু যায় নাই। ক্রেডিট বিএনপির নেতাকর্মীরা অবশ্যই আন্দোলনে গিয়েছে, বামপন্থীরা অনেকে গিয়েছে, ইসলামপন্থীরা গিয়েছে, সবাইকেই তো দেখা গিয়েছে। আপনি যাত্রাবাড়িতে তো মাদ্রাসার ছাত্ররাও নেমেছিল, কিন্তু কেউ কিন্তু বলে নেই যে এই আন্দোলনে আমরা সমন্বয়ক ছিলাম, আমরা ওই দলে ঢুকেছিলাম, আমরাই মাস্টার মাইন্ড ছিলাম বা আমাদের এতজন হয়েছে। যদিও বিএনপি বলেছে তাদের 400-র বেশি নেতাকর্মী এই আন্দোলনে মারা গিয়েছে, কিন্তু তারা কিন্তু বলেনি যে এটা আমাদের একক কৃতিত্ব। সেই জায়গায় আমার কাছে কেন যেন এককভাবে জামাত দাবি করে না এটা না, কিন্তু তাদের একটা প্রবণতা আছে, আমরা এককভাবে পাই নাই, কিন্তু তাদের একটা এইবার দেখলাম যে হ্যাঁ তারা ছিল, তারা মাঠে ছিল, এটা তারা এই আন্দোলনে যে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এটা প্রমাণ করার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।